তো গাইস এই ভাইয়ের রাউটারটি রিসেট দিলাম। তো কেনই বা রিসেট দিলাম এটা হয়তো অনেকে বলতে পারো। তো গাইস এই ভিডিওটি দেখলে আপনিও ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে রাউটারটি কেন রিসেট দিলাম। এটা মূলত দোকানের রাউটার। তো এই ভাই হচ্ছে গত রাত্রে আমাকে 11টার দিকে কল করে বলে ভাই আমি হচ্ছে একজনকে কানেক্ট করে দিতে গিয়ে আমি ডেনিতে মানে অ্যালাউ আছে সেটা ডেনিতে করে দিছে। ডেনিতে দেওয়ার পরে ওনার সব কানেকশন চলে গেছে। তো এই ভাই হচ্ছে অন্যরকম টাইপের মানুষ। তো আমাকে অনেক রিকোয়েস্ট করে ভাই একটু আয় ভাই, না হলে আমার ব্যবসার আজকে লালবাতি জ্বলবে। অনেক রিকোয়েস্ট করার পরে তো অত রাত্রে আমি মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাইতেছিলাম আর কি। তো ওই সময় আমাকে ফোন দেয়। তো আমি কি আর বলি, তো ভাই বলি যে ভাই 2টা ফোন নেবেন, তো একটাতে এমবি থাকতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে মানে ভিডিও কলে দেখাবেন, আর হচ্ছে আপনি আরেকটা ফোন দিয়ে কাজ করবেন। তো এখন আরেকটা যে ফোন নেবে তো ওইটাতে যেটাতে ম্যাক বসান নাই, যে কটা ম্যাক বসান আছে সেই কটা নেওয়া যাবে না। তো এই ম্যানেজ করে আমাকে ফোন দেয়। তো আমি ভিডিও কলে তাকে সাপোর্টটা দিই। তা অনেক কষ্টের পরে যাই হোক ভাই একটু কম বুঝে, যার জন্য একটু আমার সময় ব্যয় হয়েছে বেশি। তো তারপরে যাই হোক ভাই মানে বুঝছে আর কি। তো বোঝার পরে যাই হোক বলছে যে ভাই ঠিক হয়েছে। তো ঠিক হওয়ার পরে ভাই আমাকে বলো ভাই ঠিক আছে কাটিয়ে দিছে। তারপরে আমি গ্রুপে বলে দিছি ভাই ডান। তো পরের দিন আবার দোকান খোলার আগে আগে আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে ভাই আজকে একটু আসিস। তো আমি বলতেছি কী হয়েছে, ঠিক হয় নাই। তো বলতেছে তুই একটু আসিস আজকে, একটু না কাজ করে নেব। তো যাই হোক আমি পরে বিকালের দিকে যাওয়ার পরেও ভাই বলতেছে যে ভাই নতুন করে তুই রাউটারটা রিসিভ দিয়ে আমার নতুন করে সব কিছু ঠিকঠাক করে দে। তো কি আর করা, তো আমি নতুন করে এই যে রিসেট দিয়ে আবার কনফিগার দিলাম। দেওয়ার পরে আবার এই যে ম্যাক সিস্টেম করে দিতেছি। তো ও হচ্ছে ভাই করতে পারতেছিল না, মানে একটা আমাকে ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ড এটাও ঠিকভাবে দিতে পারতেছিল না, ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দিছে, যার জন্য আর কি আমাকে আরও একটু সময় ব্যয় করতে হয়েছে। তো পরে আমি হেল্পলাইনে ফোন দেওয়ার পরে ওখান থেকে ওনাদের থেকে আমি ইউজারটা দিয়ে পাসওয়ার্ডটা বের করে নিই। তো তারপরে আর কি আমি যখন ওগুলো আবার নতুন করে বসাই দিই তারপরে নেট আসছে। তো গাইস আমাদের ক্ষেত্রে অনেকটা প্যারা হয় যখন আমরা তাদেরকে নতুন করে সেট দিতে যাই বা কনফিগার দিতে যাই, তখন গিয়ে যদি তারা মানে তাদের ইউজার আর পাসওয়ার্ড যদি সঠিকভাবে বলতে না পারে তখন যে আমাদের কিন্তু অনেকটা প্যারা হয়। তো এই প্যারাগুলো হয় টেকনিশিয়ানদের ক্ষেত্রে। তো এগুলো আমাদের কাছে তো অ্যাক্সেস থাকে না, বা আমরা চাইলেও কিন্তু ওইভাবে ইউজার পাসওয়ার্ডগুলো বের করে মানে কনফিগার দিতে পারি না। আমাদেরকে এগুলো বার করতে হলে অবশ্যই অন্যদের সাপোর্ট নিতে হয়, আইএসপির থেকে সাপোর্ট নিতে হয়, তো কল সেন্টার থেকে সাপোর্ট নিতে হয়। তো এই জন্য আর কি প্যারাগুলো মানে বেশি সইতে হয় আর কি। তো গাইজ যাই হোক অবশেষে কিন্তু ভাইয়ের কিন্তু আমি লাইনটা একেবারে নতুন করে যেরকম আর কি ফোন ব্যাকআপ রিস্টার্ট করে, তো এরকম রাউটারটা আমি ফ্যাক্টরি রিসেট দিয়ে কিন্তু নতুন করে সেট দিই। তো দেওয়ার পরে গাইজ যাই হোক মোটামুটি আমি কিন্তু এই যে দেখেন টাইমটা কিন্তু এই যে চেকলাম। তো এই রাউটারগুলো হচ্ছে কি আপনার টিপি লিঙ্কের রাউটারগুলো আপনার একবার যখন আপনি ওয়েবসাইটে রাউটারের ভিতর ঢুকবেন তো এরপরে আপনি বের হলে আর কিন্তু ঢুকতে পারবেন না, বা কোনো একটা অপশন চালু করার পরে আপনি দ্বিতীয়ত ঢুকতে গেলে আপনাকে অবশ্যই রাউটারটি অফ করে আবার অন করতে হবে, তাছাড়া আপনি কিন্তু ঢুকতে পারবেন না। তো আমি যাই হোক এখান থেকে আরেকটা কাজ করবেন আপনারা, এখান থেকে আপনারা অবশ্যই ওই যে ম্যাক অ্যাড্রেস যেটা এটা দেখবেন আপনি ডিভাইস আছে কি না। তো ডিভাইস না থাকলে সবসময় প্রায় ফোনগুলোতে আপনার মানে র্যান্ডমলি ম্যাক ধরে থাকে। তো আপনারা অবশ্যই র্যান্ডমলি ম্যাক চেঞ্জ করে ডিভাইস ম্যাক করবেন। তো ডিভাইস ম্যাক করলে আপনার কখনো চেঞ্জ হওয়ার সুযোগ নাই। তো আপনার ফোনের যে ডিভাইসের যে ম্যাকটা ওইটা কিন্তু আপনার চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে আপনার কখনো নেট ছাড়বে না, বা হঠাৎ করে আপনার ডিসকানেক্ট হয়ে গেলে আপনার আবার যে কানেক্ট নিবে না সেভ দেখাবে এরকম কিন্তু হবে না। আপনার র্যান্ডমলি যখন ম্যাক ধরবে তখন কিন্তু আপনার র্যান্ডম ম্যাকটা কিন্তু চেঞ্জ হয়। তো র্যান্ডম ম্যাকের ক্ষেত্রে এই সিস্টেমটা কিন্তু আপনার এরকম সমস্যা দেয়। তো ম্যাক করলে যখনই আপনি ম্যাক করবেন, ম্যাক করার আগে আপনাকে অবশ্যই ডিভাইস ম্যাক করে নিতে হবে। আর যদি আপনি র্যান্ডমলি ম্যাক করে রাখেন, হঠাৎ করে আপনার যদি র্যান্ডম ম্যাকটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আপনি কিন্তু আর মানে ওই নেট কিন্তু আর পাবেন না, হঠাৎ করে আপনার নেট ছেড়ে দিবে। তো আপনাকে আবার নতুন করে কানেক্ট করতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখার পর অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো আপনারা এই টিপি লিঙ্কের রাউটারের যে সব বিষয়গুলো খুঁটিনাটি এগুলো কিছুটা হলেও বুঝতে পারবেন। তো দেখেন আমি কীভাবে মানে ম্যাকটা করতেছি। তো এখানে দেখেন অ্যালাউ করে দিচ্ছি।
তো এই আরেকটা কথা বলি, আমার ভিডিওর ভয়েসে কিন্তু আপনারা অবশ্যই একটা শস্য শব্দ দেখতে পাচ্ছেন। হঠাৎ করে আমার ভয়েসটা কিন্তু একটু একটু মানে কম শোনা যাচ্ছে। তো এটার কারণ হচ্ছে আমি কিন্তু এখন যেখানে ভয়েস দিচ্ছি তো এইখানে হচ্ছে প্রচণ্ড বাতাস হচ্ছে, যার কারণে আর কি এই ভয়েসটা এরকম শোনাচ্ছে। তো যাই হোক, এরপরও আপনাদেরকে আমি কষ্ট করে হলেও ভিডিওটি দিচ্ছি এই জন্য। তো আপনারা একটু দেখুন বা আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা সমস্যাগুলো নিজে নিজেই সলভ করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও হেল্প হবে। তো আমাকে যদি একটু লাইক আর ফলো দিয়ে পাশে থাকেন সেক্ষেত্রে আমারও একটু মানে ভবিষ্যতের জন্য আর কি ভালো হবে, এটা আমি আশা করি। তো যাই হোক, আমি আপনাদেরকে চেষ্টা করব একটা সুন্দর 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 ভিডিও দেওয়ার জন্য। তো এইসব ভিডিও পেলে আপনারা কেমন মানে হেল্পফুল হন বা কতটা আপনাদের কাছে উপকার হয় একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এইগুলো যদি আপনারা আমাকে কমেন্ট করে বিষয়গুলো যদি খুঁটিনাটি আপনাদের সমস্যাগুলো যদি আমাকে কমেন্ট করে জানায় দেন, আমি কিন্তু বুঝতে পারি যে আসলে আপনাদের মানে কীরকম ভিডিও দেওয়া দরকার। তো এই সব বিষয়গুলো আমি তখন নিজের মধ্যে বুঝতে পারি। তো যাই হোক গাইস, আমি কিন্তু ফাইনালি আমি মানে রাউটারটি সেট আপ দিই। তো আমি এখন স্পিড টেস্ট করব। তো আপনাদেরকে আমি বলি, স্পিড টেস্টের ক্ষেত্রে আপনারা কয়েকটা স্পিড টেস্ট আছে, তার মধ্যে আপনার যে গুগল ফাইবার এটা দিয়ে আপনি স্পিড টেস্ট করবেন, একেবারে আপনি যে জেনুইন যে স্পিডটা সেটা টেস্ট করতে পারবেন। তো এখানে দেখেন স্পিড ফাস্ট, তো এটাও কিন্তু খারাপ না, এটাও মোটামুটি ভালো আছে বলা যায়। তো এখানে দেখেন 64 Mbps দেখাচ্ছে, আমার Mbps কিন্তু ভালো পাচ্ছি। তো আমার এখানে নেটের কোনো সমস্যা নাই। তো এনার যে প্যাকেজ 10 থেকে 40 পর্যন্ত এর মধ্যে থাকার কথা, তারপরেও ভালোই দিচ্ছে। তো এটা আইএসপি থেকে বলে আর কি, তো আমি এটাই বললাম। তো এরপরে দেখেন আমি কিন্তু গুগল ফাইবারে আসছি। তো এখানে কিন্তু আপনারা চেক দিবেন, এটা কিন্তু আপনার একেবারে জেনুইন যে স্পিড টেস্ট সেটা কিন্তু আপনি চেক দিতে পারবেন। তো এটা লিগেল, ঠিক আছে, এটা লিগেলভাবে আপনাকে দেখাবে। গুগলের কোনো কিছু কিন্তু ভাই ইলিগাল না, সব কিছুই লিগেল। তো এটা হচ্ছে গুগলের যে অফিসিয়াল যে স্পিড টেস্ট সেইটা কিন্তু এটা। তো দেখেন এখানে কিন্তু ডাউনলোড স্পিড উঠতেছে এখন। তো অলরেডি কিন্তু 44+ হয়ে গেছে ডাউনলোড স্পিড। তো দেখেন 48 হয়ে গেছে, মানে ডাউনলোড স্পিড কিন্তু 48, আর হচ্ছে পিং দিচ্ছে 25। তো এরপর হচ্ছে আপলোড স্পিড কিন্তু 90-এর কাছাকাছি চলে গেছে। তো আমার এখানে কিন্তু স্পিড কিন্তু আমি ঠিক পাচ্ছি, এখানে কোনো স্পিডের কমতি পাচ্ছি না। তো যাই হোক গাইস, অবশেষে আপনারা ভিডিওটি দেখার পর যেটুকু মানে তথ্য জানতে পারছেন বা বুঝতে পারছেন, দেখেন টিপিও কিন্তু চালু হয়ে গেছে।